সম্মানিত সুধী, আমি এসেছি রৌমারী উপজেলাধীন শোলমারী ইউনিয়নের চরের গ্রাম এলাকায়। চরের গ্রাম ভারতীয় সীমান্ত ঘেঁষা বাংলাদেশের একটি গ্রাম। আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের পূর্ব পাশেই যে একটি বাঁধ দেখা যাচ্ছে, বাঁধটি ভারতীয় বাঁধ, কিন্তু ভারতের ওই যে গ্রামটি কালো দেখা যাচ্ছে ও গ্রামটির নামও চরের গ্রাম। আসলে দেশ বিভক্তর সময় পূর্বে উভয় গ্রাম মিলে নাম ছিল চরের গ্রাম। দেশ বিভক্তের পর সেই 1947-এর পর কিছু অংশ পড়ে গেছে ভারতে আর কিছু অংশ বাংলাদেশে। যে সীমান্তে আমরা দাঁড়িয়ে আছি এটা 1059 সীমান্ত এলাকা, সীমান্ত পিলার এলাকা। চরের গ্রাম লাগোয়া চরের গ্রাম সেই সীমান্ত পথ, যেখানে চরের গ্রামে ভারতীয় সীমান্ত অঞ্চলে আমরা বেড়িবাঁধ যে সীমান্ত বাঁধ রয়েছে সে বাঁধ ঘিসে রয়েছে ভারতীয় বিএসএফ টহল, যে টহল থেকে বিএসএফ সীমান্ত পাহারা দিয়ে থাকে, যে সীমান্তে যাতে করে দুদেশের মধ্যে কোনো প্রকার সীমান্ত পাচার, অবৈধ চোরা কারবার বা চোরাচালান না হয়, এটা ভারতীয় বিএসএফ তারা কড়া নিরাপত্তার মধ্যে রেখেছে। কিন্তু বাংলাদেশ আসলে দুর্গম এলাকা হয় সীমান্ত পথগুলো, এবং সীমান্ত পথে কোনো প্রকার সীমান্ত সড়ক না থাকায় এখানকার গ্রামগুলো অরক্ষিত গ্রাম, যে গ্রামের মানুষগুলো সড়কবিহীন, রাস্তাবিহীন, নানাভাবে মানবতার জীবন যাপন করে থাকে। সীমান্ত ঘেঁষা অসংখ্য ফসলি জমি আমরা দেখতে পাচ্ছি, যে জমিগুলোতে সোনার ফসল ফলে। আমরা বিগত দিনে দেখেছি রোপা আমন মৌসুমে এখানে প্রচুর রোপা আমন ধান হয়েছে। কৃষক তার রোপা আমন ধান কেটে নিয়ে এখন এখানে ফলিয়েছে রবি শস্য হিসাবে যেটা বলা হয় ভুট্টা, যে ভুট্টার পাশাপাশি এখানে কোথাও কোথাও রয়েছে সরিষা এবং নানা জাতীয় ফসল। আসলে এই সীমান্ত এলাকাটি সংরক্ষণ বা তদারকি অত্যন্ত গুরুত্ব হয়ে দাঁড়িয়েছে, যেখান থেকে এখানকার কিছু অসাধু ব্যবসায়ী যারা সীমান্ত পথে রাতের অন্ধকারে প্রশাসনকে ফাঁকি দিয়ে, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে তারা নীরবভাবে ঠান্ডা মাথায় সীমান্ত থেকে নানা ধরনের স্মাগলিং বা কালোবাজারি করে থাকে, যে কালোবাজারির মধ্য দিয়ে ভারত থেকে পাচার হয়ে আসে নানা জাতির মাদকদ্রব্য, ইয়াবা, অফিসার চয়েস, নানা নামীয় মদসহ চিনি, জিরা মশলা এবং ভারতীয় গরু। এই সীমান্ত পথ রক্ষায় মাদকদ্রব্য যাতে বাংলাদেশে পাচার হয়ে না আসতে পারে, এই জন্য সীমান্ত পথে কড়া প্রহরার প্রয়োজন। সীমান্তে টহলরত বাংলাদেশ বিজিবি যাতে করে সীমান্তে তাদের টহল জোরদার করতে পারে এবং সীমান্তে যাতে করে এখানে কোনো প্রকার অবৈধ মালামাল পাচার না হয়, সেদিকে আমাদের প্রশাসনিক দৃষ্টি রাখা উচিত। কিন্তু আসলেই যোগাযোগ বিচ্ছিন্নতা আমাদের সরকারি বাহিনীর পক্ষে আসলে খুব কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। সীমান্ত পথে যেতে তাদের আসলে পর্যাপ্ত রাস্তা নেই, সড়ক নেই, যে পথ দিয়ে তারা সহজেই সে মাদক চোরা কারবারিদেরকে প্রতিহত করবে
তারা ইচ্ছে করলে সেসব ঠেকাতে পারছে না। তাই সীমান্ত পথ, সীমান্ত সড়কের খুবই প্রয়োজন, খুবই প্রয়োজন। ধন্যবাদ সকলকে। আর আমরা যেন মানে নিরাপদভাবে থাকতে পারি আমাদের অঞ্চলে। চোরে বাড়ি চরে গ্রাম, থানা রৌমারী, জেলা কুড়িগ্রাম। আমরা সীমান্ত এলাকায় বসবাস করি। কারণ 1059 প্লেয়ার, এটা কিছু বুড়ার এই গরু বাছুর এলে নামায়। কোন মাদক দ্রব্য সম্পর্ক আমার তো ধারণা নেই, কাই করে না করে, এটা তো পকেটের জিনিস। চোরে এইটুকু আমার। আসলে যে বিষয়টা নিয়ে আমরা জানতে চাচ্ছি যে এখানে আসলে অবাধ দেখা যাচ্ছে, একেবারে সীমান্ত লাগোয়া যে গ্রাম, এটা আপনাদের চরের গ্রাম। আমরা আসলে বিভিন্ন তথ্যসূত্রে জানতে পারছি যে এখানে অসংখ্য মাদক ব্যবসায়ী আছে। অসংখ্যর মধ্যে একেবারেই যে অনেকগুলো সেটাও না, হয়তো 2, 4, 5 জন পুরা অঞ্চল মিলে আছে। তারা এখান থেকে সাধারণত মাদক ব্যবসা করে থাকে, মাদকের চোরাচালান পাচার করে থাকে, যেটা হলো গরু, ভারতীয় গরু, চিরা, কি কয় চিনি, জিরা, বিভিন্ন ধরনের ভারতীয় ইয়াবা ট্যাবলেট সহ নানা জাতীয় মাদক দ্রব্য। এই বিষয়ে কতটুকু জানেন আপনি? একটু আমার তো অতটা জানা নেই। কোন গরুদের নামে এটাই কিন্তু আমরা জানতে পারি। কোন মাদকের কথা এটা তো আমরা দেখিনি। কোন মাদক ব্যবসা হয় এটা ঠিক আছে, কোন আমরা তো কাইন করে না করে এটা তো জানা নাই। এই বিষয়ে আসলে আপনাদের আসলে মাদকের যে সবল ইয়াং যেটা যুব শ্রেণী, যুব ছেলেপেলেরা যে আসলে মাদক খেয়ে ধ্বংসের দিকে যাচ্ছে, এই বিষয়ে আসলে আপনারা গ্রামীণভাবে সচেতন হওয়া দরকার কিনা, আপনাদের বাচ্চা কাচ্চাদের বা পাড়া প্রতিবেশীদের সাবধান করা দরকার কিনা যে মাদক খেলে আসলে নষ্ট হয়ে যায় ছেলেপেলেরা, এই বিষয়ে আপনি কি ভাবেন? এটা তো সবার জন্য ভালো, এটা যদি মাদক মুক্ত হয় এটা আমরা সবাই চাই। কারণ মাদক দেশ মুক্ত হোক, এটা আমরা সবাই চাই। ঠিক আছে। আসলে আমরা এখানে দাঁড়িয়ে আছি রৌমারী উপজেলাধীন 2 নং শোলমারী ইউনিয়নের চরের গ্রাম সীমান্তে। যে চরের গ্রাম সীমান্তটি, এখানে ভারতীয় সীমান্ত, ভারতের ওপারে যে গ্রামটি সেটারও নাম হলো চরের গ্রাম। এখানকার মানুষ সাধারণত কৃষির উপর নির্ভরশীল হলো। এই অঞ্চলে কিছু মানুষ আছে যারা ভারতীয় সীমান্তের সাথে স্মাগলিং করে থাকে, যে কালোবাজারি করে থাকে। এখানকার মানুষগুলো কিছু অসাধু মানুষ আছে যারা এখানে গরু, ভারত থেকে গরু পাচার সহ চিনি, জিরা এবং নানা ধরনের যে মাদক দ্রব্য আছে সেগুলো তারা অবাধে অতি সহজে ভারত থেকে পাচার করে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সাপ্লাই করে থাকে। আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভারতের যে বেড়িবাঁধটি রয়েছে, যে বেড়িবাঁধের কয়েকশো গজ পরপরই যে কালভার্টগুলো রয়েছে, যে কালভার্টগুলোর মাঝখান দিয়ে রয়ে গেছে রিং ছেলা বসানো আছে, যে চুঙ্গির ভেতর দিয়ে সাধারণত যারা কারবারি করে, যারা চোরাচালান করেন, ওনারা আসলেই সুকৌশলে ভারত থেকে ওই চুঙ্গির ভেতর দিয়ে তারা মালামাল, গরু থেকে ছোট শুরু করে নানা ধরনের মাদক দ্রব্য পাচার করে থাকেন। আসলে এই অঞ্চলের মানুষ যতক্ষণ সচেতন না হবে ততক্ষণ সম্ভবত এই মাদক থেকে শুরু করে নানা ধরনের সীমান্তে নানা ধরনের কালোবাজারি বা নানা ধরনের যে অসৎ বাণিজ্য বন্ধ হবে না। তাই এলাকাবাসীর কাছে আমাদের আকুল আবেদন, যাতে করে এই অঞ্চলের মানুষ ভারতের সাথে কোনোভাবে অবৈধ ব্যবসায় জড়িত না হয় এবং কালোবাজারি না করে। যে কালোবাজারির মূল ব্যবসা হচ্ছে, এখানে দেখা গেছে মাদক দ্রব্য, যে মাদকের ছবলে বাংলাদেশের প্রতিটি গ্রামের মানুষ, গ্রামের কিছু যুবক শ্রেণী আছে যারা এই মাদক খেয়ে সর্বশান্ত হয়ে যাচ্ছে এবং তারা চাকরি বাকরি থেকে শুরু করে নানা পেশায় চাকরি বাকরি না থাকলেও তারা নানা
মাদকের নেশায়, মাদকের ছোবলে আক্রান্ত হয়ে তারা কেমন যেন দিনের পর দিন অশান্ত হয়ে পড়ছে, পারিবারিকভাবে বিশৃঙ্খলতার সৃষ্টি হয়েছে। এই বিষয়ে আসলে আমরা প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে করে এই অঞ্চলের মানুষ মাদক থেকে বিরত থাকে এবং চোরা কারবার থেকে বিরত থাকে। ধন্যবাদ সকলকে।